কারণ শেখ হাসিনা এই প্রশাসন ছাড়া এটা কায়েম করতে পারতো না, একা একা এটা কায়েম করা যায় না। কাজেই এই ধরনের প্রশাসনকে এমন একটা পরিবর্তন আনতে হবে যেখানে সবাই জনগণ সেবা পায়। প্রত্যেক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী যে জায়গা থাকবে সেখানে একজন প্রশাসনিক কাজ করার জন্য একজন সচিব থাকতে পারেন, কিন্তু আরেকজন সচিব তো থাকতে হবে ওই বিশেষ বিষয়ে দক্ষতার জন্য, স্বাস্থ্য বিষয়ের জন্য। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি স্বাস্থ্য বিষয়ের একটা জ্ঞান আছে এমন সচিব না থাকে, তাহলে কেবলমাত্র ওই প্রশাসনিক জ্ঞান আছে সেই সচিব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৃত কোনো নীতি নির্ধারণ হবে না। ফলে জনপ্রতিনিধি থাকবেন, তার সাথে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। কাজেই এই যে উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক ক্যাডার তৈরি করেছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক, ভয়ঙ্কর রকমভাবে এই লুটেরা ব্যবস্থা জারি রাখারই একটা হাতিয়ার হিসেবে সেটা কাজে লাগছে। এইটার ভেঙে ফেলা, এটাকে গণতান্ত্রিক করা, এটাই বাংলাদেশের গণতান্ত্রিকরণের অন্যতম জায়গা, এবং সেইটাই এইবারে আমরা সেই লড়াই করছি, এবং আগামী দিনে সেই লড়াইটাই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় বিষয় হবে। আপনাদের দাবিগুলো আমি আর বিশেষভাবে আলাদা করে তুলছি না, মূল বিষয়ের সাথে আমরা একমত, এবং আমরা মনে করি যে বাংলাদেশের এতদিনের যে দুর্ভোগ, এই দুর্ভোগের অনেকগুলো জায়গা আছে। এখন যারা উপরে বসেন তারা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের কথা দেখেন না। আজকে আমি একটু আগে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের দাবি দেওয়ার সাথে ছিলাম, তার আগে আউটসোর্সিং কর্মচারীদের সাথে ছিলাম, তাদের কথা আবার আর কেউ দেখে না। এখন এই যে নিজের স্বার্থের মধ্যেই কেবল থাকা, এইটা হচ্ছে আমাদের সংকীর্ণতার জায়গা, এবং আমরা সামাজিক যে প্রশ্ন, যে কোনো একটা প্রশ্নের সেই দিকটাকে বাতিল করে দিচ্ছি। প্রত্যেকটা জায়গারই সামাজিক দিক আছে, অর্থাৎ বৃহত্তর দিক আছে। আপনার নিজের গণ্ডি ছাড়িয়ে এটার একটা বৃহত্তর জায়গা আছে। সেই বৃহত্তর জায়গা যখন আপনি তুলবেন, তখন পুরো বিষয়টা একটা নতুন জায়গায় দাঁড়াবে, সকলের সম্মিলিত জায়গা হিসেবে দাঁড়াবে। বাংলাদেশের প্রশাসন সংস্কার মানে এই পুরো ব্যবস্থাটার এমন সংস্কার যাতে করে সত্যিকার অর্থে মানুষ সেবা পায়।